তো বেকার যুবক যুবতীর জন্য বড় খুশির খবর। বর্তমানে যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন কিন্তু শুরু হতে চলেছে। এবার এই যুবশক্তি প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে অথবা কারা টাকা পাবে কারা টাকা পাবে না, আবেদন করতে বয়স কত লাগবে, কি কি ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে, কোন কোন ডকুমেন্টসের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন, আবেদনের শর্ত কী রয়েছে, কবে টাকা ঢুকবে, এবং যারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা আপনি পেতে চান তাহলে তাড়াতাড়ি এই দুটি কাজ কিন্তু করে নিন, না হলে কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা আপনি নাও পেতে পারেন। সেই জন্য যারা বেকার যুবক যুবতী রয়েছেন, যারা কিন্তু যুবশক্তি প্রকল্পের সুবিধা পেতে চাইছেন, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং যারা কিন্তু ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলা হয়েছে কারা আবেদন করতে পারবে বা কারা টাকা পাবে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আপনাকে হতে হবে এবং পড়াশোনা শেষ করা বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন। এবং মিনিমাম কিন্তু আপনাকে মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে? আপনি মাধ্যমিক পাস করলে এই প্রকল্পের জন্য আপনি এলিজিবল। এবার কারা টাকা পাবে না, যারা অলরেডি কোনো রকম সরকারি অথবা বেসরকারি চাকরি করছেন, অথবা যাদের কোনো নিজস্ব ব্যবসা অথবা নিয়মিত আয়ের উৎস আছে, এবং যারা কিন্তু অন্য কোনো বড় সরকারি ভাতা সুবিধা পাচ্ছেন, তারা কিন্তু আবেদন করতে পারবে না বা তারা টাকা নাও পেতে পারে, ঠিক আছে? এবার বলে কি বয়স কত লাগবে, ঠিক আছে? বয়স সময় কত লাগবে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে বয়স কত লাগবে। বয়স কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকেন, আপনি বেকার যুবক যুবতী, তারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারে। তো এবার বলে কি কি কাগজ লাগবে দেখুন। প্রথমে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, এবং বয়সের প্রমাণ হিসাবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট অথবা মার্কশিট দিতে পারেন। যোগ্যতা হিসাবে আপনার শিক্ষকতার যোগ্যতার একটি মার্কশিট অথবা সার্টিফিকেট দিতে হবে, এবং সঙ্গে আপনার ব্যাংকের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়া ফটো, মোবাইল নাম্বার, এই সমস্ত ডকুমেন্টস কিছু লাগবে, ঠিক আছে? এবার এখানে বলা হয়েছে যে ডিবিটি লিঙ্কে করতে হবে কি না। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি আপনার ব্যাংকে পাওয়ার জন্য ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটা পাঠানো হয়, সেই জন্য ডিবিটি লিঙ্কটা অবশ্যই থাকতে হবে। এবার এখানে বলা হয়েছে আবেদন করার আগে কী কী কাজ করতে হবে। দুটো কাজ করতে হবে। একটি হচ্ছে আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্কটা আছে কিনা সেটা চেক করুন, না থাকলে করতে হবে। এবং সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে আপনার নাম কিন্তু নথিভুক্ত করতে হবে। এবার এই দুটি কাজ কীভাবে করবেন আপনাদের সেটা একটু পরে দেখে দিচ্ছি। তার আগে বলে কি আবেদনটা কীভাবে করতে হবে আপনাকে। দেখুন, বর্তমানে কিন্তু এই যুবশক্তি প্রকল্পের জন্য যে অনলাইন পোর্টাল কিন্তু এখনও চালু হয়নি, কিন্তু 1 জুন থেকে কিন্তু চালু হয়ে যেতে পারে, ঠিক আছে? অনলাইন পোর্টাল আপনারা জানেন যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু হচ্ছে। তো সেক্ষেত্রে সেই একই সঙ্গে এই যুবশক্তি প্রকল্পেরও একটি অনলাইন পোর্টাল কিন্তু চালু করা হতে পারে, এবং সেখানে সবাইকে অনলাইন আবেদন কিন্তু করতে হবে। এবার এখানে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে যারা সুবিধা পাবে তারা কিন্তু যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবে না, তারা কিন্তু পাবে না, কারণ একই সঙ্গে দুটো প্রকল্পের সুবিধা কিন্তু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যেসব মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবে তারা যুবশক্তি প্রকল্পের সুবিধা নাও পেতে পারে। তো এবার আপনি দেখে দিই যে বর্তমানে কোন দুটি কাজ করলে তবে আপনি যুবশক্তি প্রকল্পের আপনি জন্য এলিজিবল হবেন, অথবা যুবশক্তি প্রকল্পের টাকা আপনি খুব সহজে আপনার ব্যাংকে পাবেন। কোন দুটি কাজ করতে হবে? প্রথম কাজ হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু আপনার নামটা তুলতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে নিউ এনরোলমেন্ট জব সিকার বলে একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর টামাটো কারণ ঠিক চিহ্ন মারবেন। টামাটো করে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনাকে অনলাইন আবেদনটা করতে হবে। এখানে আপনার নামটা তুলতে হবে অনলাইন আবেদনের মাধ্যমে। নামটা তোলার পর তারপরে কিন্তু আপনি যুবশক্তি প্রকল্পের কিন্তু সুবিধা আপনি পাবেন। এবার এখানে নাম তোলার জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন এটা নিয়ে ভিডিও চলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি সেটা নিয়ে আপনাদের ভিডিও আনবো, ঠিক আছে? এটা গেলো প্রথম কাজ। এবার সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হচ্ছে আপনার হচ্ছে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করতে হবে। আপনি সবার প্রথম চেক করে নেবেন যে বর্তমানে ব্যাংকের সঙ্গে আবার ডিবিটি লিঙ্কটা আছে কি না চেক করে নেবেন। যদি লিঙ্ক না থেকে থাকে অবশ্যই কিন্তু লিঙ্কটা করে নেবেন। কীভাবে ডিবিটি লিঙ্কটা করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে আপনি খুব সহজে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করে নেবেন, ঠিক আছে? এই দুটি কাজ কিন্তু আগে আপনাকে অবশ্যই কিন্তু কমপ্লিট রাখতে হবে, তবে কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা আপনি সরাসরি কিন্তু আপনি পাবেন, অথবা আবেদন আপনি করতে পারবেন যুবশক্তি প্রকল্পের জন্য, ঠিক আছে? তো সেই জন্য কোনো রকম চিন্তা করার দরকার নেই। 1 জুন থেকে এর আবেদন কিন্তু শুরু হয়ে যেতে পারে। যখন কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে তখন কিন্তু কীভাবে আপনি যুবশক্তি প্রকল্পের জন্য অনলাইন আবেদন করবেন সেটা নিয়ে ভিডিও আনবো। সেই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।